শীতকাল এলেই আমাদের বাঙালিদের মন হয়ে ওঠে ভ্রমণ পিপাসু, আর বিদেশ থেকে শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আমাদের দেশে চলে আসে। সেই দেখতে আমরা চলি বিভিন্ন জায়গায়। সেরকমই একটি জায়গা হলো দিয়াড়া। দিয়াড়া জায়গাটি হুগলিতে অবস্থিত। এই জায়গায় গেলেও প্রচুর পরিমাণে পরিযায়ী পাখির দেখা মেলে। যেমন এই বছরে সবচেয়ে বেশি যে পাখিটি আমাদের আকর্ষণ করছে, সেই পাখিটির ইংরাজি নাম হলো লং টোড স্টিন্ট। লং টোড স্টিন্টের সাথে আরও একটি পাখির দেখা পাওয়া গেছে এই জায়গায়, যে পাখির নাম হলো গোলাপি শালিক, আর ইংরাজিতে রোজি স্টার্লিং। এই দুই প্রজাতির পাখি হলো আমাদের দেশের শীতকালীন পরিযায়ী পাখি। এবারে আসা যাক কিভাবে পৌঁছানো যাবে দিয়াড়া বার্ড ওয়াচিং এরিয়াতে। সড়ক পথে এলে কলকাতা থেকে NH-16 ধরে পৌঁছতে হবে ডানকুনি, এবং ডানকুনি থেকে নিতে হবে ওল্ড দিল্লি রোডের রাস্তাটি। ওল্ড দিল্লি রোড থেকে সোজা বরাবর গেলে বৈদ্যবাটি মোড়ের ঠিক আগে একটি বাঁদিক আছে, সেই বাঁদিকটি কিন্তু নিতেই হবে। সেই বাঁদিকটি যদি মিস হয়ে যায় তাহলে অনেক দূর থেকে আবার ঘুরে আসতে হবে। এই রাস্তা ধরে একটু এগোলেই পৌঁছানো যাবে দিয়াড়া গ্রাসল্যান্ডে। আর ট্রেনে করে এলে হাওড়া স্টেশন থেকে ধরতে হবে শেওড়াফুলির যে কোনো লোকাল ট্রেন। শেওড়াফুলি স্টেশনে নেবে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে দিয়াড়া যাওয়ার ট্রেন ধরতে হবে। শেওড়াফুলির পরের স্টেশনই হলো দিয়াড়া, এবং ট্রেনে ভাড়া লাগবে 5 টাকা। স্টেশন থেকে হেঁটেও আসা যায় বা টোটো করেও আসা যায়। হেঁটে এলে 15 থেকে 20 মিনিট, আর টোটোয় এলে মোটামুটি 10 মিনিটের মতো। এলেই পৌঁছানো যাবে এই দিয়াড়া বার্ড ওয়াচিং এরিয়াতে। এই দিয়াড়া বার্ড ওয়াচিং এরিয়াটি হলো প্রধানত চাষ জমি, এবং সাথে আছে কিছু পরিমাণে ভিজে জমিও। সেই ভিজে জমিগুলো একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। সাধারণত সেই ভিজে জমিগুলিতেই চলে আসে ঝাঁকঝাঁক ওয়েডার গোত্রীয় পরিযায়ী পাখির দল। তো এইটাই হচ্ছে মেন জায়গা, যে জায়গাতে সমস্ত পাখিগুলো দেখা যায়। এবং দিয়াড়া গ্রাসল্যান্ডে এসে এই যে ভিজে জমিটা, প্রচুর পরিমাণে স্টিন্ট আছে, ওয়েডার গোত্রীয় পাখিতে তো ভর্তি। শীতের পরিযায়ী পাখি প্রচুর পরিমাণে এসেছে এখানে, তোমাদের দেখাচ্ছি চলো। ভিজে জমিতে একসাথে দেখা যাবে প্রচুর প্রজাতির পরিযায়ী পাখির দল। তার মধ্যে থেকে সব থেকে কমন এবং সব থেকে বেশি সংখ্যায় যে প্রজাতির পাখিটি দেখা যাবে সেটি হলো উড স্যান্ডপাইপার। বাংলায় এই উড স্যান্ডপাইপারের নাম হলো বনো বাটান। এরা আমাদের দেশের শীতকালীন পরিযায়ী পাখি। আকারে ছোট স্টেমিং স্টিন্টের দলও কিন্তু এই বনো বাটান পাখিদের সাথেই ঘুরে বেড়াচ্ছে। সাধারণত বাংলায় এই পাখির আলাদা কোনো নাম হয় না। এই ধরনের পাখিকে বাংলায় চা পাখি বলা হয়। এই দুই প্রজাতির পরিযায়ী পাখির দেখার পর নজরে এলো এই জলময়ূর পাখিটি। জলময়ূর পাখি, যাদের ইংরাজি নাম হলো ফেজেন্ট টেইলড জ্যাকানা। এই পাখি সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আগে থেকেই আছে। এই জলময়ূর পাখিদের ব্রিডিং সিজন হলো বর্ষাকাল। সেই সময় এই পাখিদের লেজের রূপ অনেকটা ময়ূরের মতো দেখতে লাগে, তাই এই পাখির নাম হয়েছে জলময়ূর। আর এই শীতকালে এই পাখিরা আছে নন ব্রিডিং প্লিউমেজে। ঠিক পাশে এই ঘোরাঘুরি করছিল আর এক প্রজাতির পরিযায়ী পাখি। এই প্রজাতির পরিযায়ী পাখির ইংরাজি নাম হলো মার্শ স্যান্ডপাইপার, আর বাংলায় এই পাখির দুটি নাম আছে, একটি হলো ছোট গোত্রা, আরেকটি হলো কপিনজল। ছোট গোত্রা নাম হওয়ার একটি কারণ আছে, কারণ পাখিটিকে গোত্রা বা কমন গ্রিন স্যাং পাখিদের মতো দেখতে। এখানে এই মার্শ স্যান্ডপাইপারটি আছে নন ব্রিডিং প্লিউমেজে। ব্রিডিং প্লিউমেজে এই পাখির রং আলাদা হয়ে যায়। গোত্রার থেকে এই পাখির ডিফারেন্স হলো এই পাখির ঠোঁটটি সোজা হয়, কমন গ্রিন স্যাঙ্কের ঠোঁটটি একটু আপ কার্ভড হয়ে থাকে। মধ্য এশিয়া, রাশিয়ার সাইবেরীয় অঞ্চল এবং টাইগা অঞ্চল থেকে এই পাখিরা চলে আসে আমাদের দেশে শীতের শুরুতে। মার্শ স্যান্ডপাইপারটির জাস্ট ঠিক পেছন দিকটাতেই আরও একটি প্রজাতির পাখিকে দেখতে পাওয়া যাচ্ছে, যে পাখির বাংলা নাম হলো ছোট জিরিয়া পাখি, আর ইংরেজিতে আমরা এই পাখিকে বলে থাকি লিটল রিংড প্লোভার। এই পাখিটি আছে নন ব্রিডিং প্লিউমেজে। এই পাখিরা কিন্তু আমাদের দেশের পরিযায়ী পাখি নয়, এই পাখিরা আমাদের দেশেরই স্থায়ী বাসিন্দা, মানে গোটা ইয়ার থ্রু আউট এই পাখিকে আমাদের দেশে দেখতে পাওয়া যায়। প্রথমে এই পাখিটিকে দেখে আমরা আইডেন্টিফিকেশনে একটু ভুল করেছিলাম, ভাবছিলাম এই পাখিটি হলো কেন্টিস প্লোভার, যারা ভারতবর্ষের পরিযায়ী পাখি, কিন্তু একটু ভালোভাবে দেখে বুঝতে পারলাম এই পাখিটি
কেন্টিস প্লোভার নয়, এই পাখিটি হলো নন ব্রিডিং লিটল রিংড প্লোভার। আর এই পাখির সাথে সাথেই দেখতে পাওয়া যাচ্ছে এখানে একটি ব্রিডিং লিটল রিংড প্লোভার আছে, যেটির শনাক্তকরণ করা নন ব্রিডিং এর থেকে অনেক ইজি। যেহেতু বেলা একটু বেড়েছিল, একটু পেছন দিকে দেখতে পেলাম 3টি ব্ল্যাক কাইট বা চিলের সাথে উড়ছে একটি মৌচিল, যাকে ইংরেজিতে বলা হয় ওরিয়েন্টাল হানি বাজার্ড। শুধু আকাশেই নয়, বার্ড অ্যাক্টিভিটি ছিল চাষ জমিতে। দেখতে পেলাম একটি ধান চড়ুই, যাকে ইংরেজিতে বলা হয় প্যাডি ফিল্ড পিপিট। এই পাখিরা আমাদের দেশের স্থায়ী বাসিন্দা। চাষের জমির আশেপাশের জায়গা হলো এই পাখিদের জন্য একটি আদর্শ হ্যাবিট্যাট। জলাভূমিতে দেখতে পেলাম আর এক রঙিন পরিযায়ী পাখিকে। এই পাখির বাংলা নাম হলো হলুদ মাথা খঞ্জন, আর ইংরেজিতে সিট্রিন ওয়াকটেল। এই জায়গায় গেলে এই পাখিকে দেখা যাবে ভালো সংখ্যায় এবং খুবই কমন পাখি। এই পাখিরা আসলে যে জায়গায় জল আছে শীতে সেই জায়গার আশেপাশেই পরিযায়ী হিসেবে চলে আসে। জলাভূমি হলো এই পাখিদের সব থেকে প্রিয় বিচরণের জায়গা। জলাভূমির পাশে একটি শুকনো ডালে দেখতে পেলাম একটি ছোট্ট পাখি ছটপট করছে। ভালোভাবে দেখেই বুঝতে পারলাম এই পাখিটি হলো নীলগলা ফিদ্দা। ইংরেজিতে এই পাখির নাম হলো ব্লু থ্রোট। আর এই পাখিটি হলো একটি পুরুষ পাখি, সেই জন্যই গলায় এই মণিমাণিক্যের মতো কারুকার্য আমরা এখানে দেখতে পাচ্ছি। শীতের শুরুতে নর্দার্ন হেমিস্ফিয়ার থেকে এই পাখিরা চলে আসে আমাদের দেশে ভালো সংখ্যায়। আবার নজর গেল জলাভূমির দিকে। আর যাবে নাই বা কেন, বৃহদাকৃতির এক পাখি জলাভূমিতে লাফালাফি করছে। এই পাখির বাংলা নাম হলো ছোট বক, আর ইংরেজিতে সবাই আমরা এই পাখিকে লিটল ইগ্রেট বলে চিনি। এরা আমাদের দেশীয় পাখি, যদিও এই পাখিদের রিজিওনাল মাইগ্রেশন করতে দেখা যায়। পাশেই নজরে এলো আর এক সমগোত্রীয় পাখি। এই পাখিরাও ইগ্রেট গোত্রীয় পাখি, যদিও এরা ইন্টারমিডিয়েট ইগ্রেট। বাংলায় এদেরকে মাজলা বক বলা হয়। সেই দুটি পাখি মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতায় ব্যস্ত ছিল। লাস্টে প্রতিদ্বন্দ্বিতা ছেড়ে একটি পাখি মাছের আশায় জলের মধ্যে ঠোঁটটি ডোবালো। জলাভূমির পাশে থাকা এই খুঁটিগুলোর ওপর প্রায় এসে বসছে এই বার্নসোয়ালো পাখিরা, যাদেরকে আমরা বাংলায় আবাবিল বলে থাকি। এই পাখিরা শীতের শুরুতে আমাদের দেশে চলে আসে লাখে লাখে। সমস্ত ভিজে জমি এবং মাঠ এবং চাষ জমির আশেপাশে এই পাখিকে ভালো সংখ্যাতেই শীতকালের দিকে উড়তে দেখা যায়। এমনকি খোদ কলকাতা শহরের আশেপাশেও এই পাখিকে উড়তে দেখা যায় ভালো সংখ্যাতেই। দেখো কাণ্ড, হঠাৎ দেখলাম সমস্ত স্টিন্ট পাখিগুলো উড়ে গেল এবং বুঝতে পারলাম এই বেজিটি এসেছে বলেই স্টিন্ট পাখিগুলো উড়ে গেছে। এই বেজিটি হলো স্মল ইন্ডিয়ান মঙ্গুস। এছাড়াও এই বেজির আরও একটি ইংরাজি নাম আছে, যা হলো বেঙ্গল মঙ্গুস। এই প্রজাতির বেজিরা সমগোত্রীয় ইন্ডিয়ান গ্রে মঙ্গুসের থেকে সাইজে অনেকটাই ছোট হয়, যাদেরকেও আমাদের আশেপাশে প্রায় দেখা যায়। জলাভূমির আশেপাশে বেশ ভালো সংখ্যাতেই এদেরকে ঘোরাঘুরি করতে দেখলাম। সে যা হোক, বেজিটি ঢুকে যাওয়ার পরেই স্টিন্ট পাখিরা আবার প্রত্যাবর্তন করলো জলাভূমিতে। শীতের শুরুতে স্ক্যান্ডিনেভিয়া এবং রাশিয়া থেকে এই পাখিরা পরিযান শুরু করে আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার দিকে। এই পাখিদের হ্যাবিট্যাট লিস্টটি একটু বড়। এরা বিভিন্ন ধরনের ভিজে জমি বা ওয়েটল্যান্ডই পছন্দ করে। এর ঠিক পরে নজর গেল ঘাস জমির আর এক খুবই পরিচিত পাখির দিকে। এই পাখির ইংরাজি নাম হলো প্লেন প্রিনিয়া, আর বাংলাতে এই পাখিকে আমরা বলে থাকি ফুটকি পাখি। এই জায়গায় এই প্লেন প্রিনিয়ার সাথে সাথে ইয়েলো বেলিড প্রিনিয়াও দেখতে পাওয়া যায়, যদিও এই পাখিটি হলো একটি নন ব্রিডিং অ্যাডাল্ট প্লেন প্রিনিয়া। তো এখানে এসে কৃষাণুদার সাথে দেখা হলো। কৃষাণুদার সাথে আমরা একটা লং টোড স্টিন্টের ছবি তুলতে পারলাম, যেটার প্রত্যাশায় এসেছিলাম এখানে সেটা কমপ্লিশন করতে পারলাম, মানে তুলতে পারলাম আর কি। আমাদের লাক ভালো ছিল। ফার্স্টে মনে হচ্ছিল আমরা হয়তো পাবো না, কিন্তু একটু ওই সাইডে গিয়ে আমরা অবশেষে দেখা পেলাম পাখিটার। এই সাইডটাতে এসে সব থেকে প্রথমে একটি অবাক করা বিষয় আমাদের নজরে এলো, যেটি দেখে আমরা বুঝতে পারলাম একই গোত্রীয় পাখিদের সাইজের ডিফারেন্সিয়েশন হয়। যেমন এই জায়গায় দেখতে পাওয়া এই টেমিং স্টিন দুটির সাইজে ভালো মতোই ডিফারেন্স আছে। এরপরেই নজরে এলো এক রঙিন প্রজাপতি। যদিও আমি প্রজাপতি সম্পর্কিত ব্যাপারে খুব একটা জানি না, তবুও কৃষাণুদার পাওয়া তথ্য থেকে এটুকুই জানতে পারলাম যে এই প্রজাতির নাম হলো লাইম সোয়ালোটেল, আর বাংলাতে এই প্রজাপতির নাম হলো রুরু। এই প্রজাপতি সম্পর্কিত একটি বিষয় হলো এই প্রজাপতিরা সব থেকে শর্ট লিভড, মানে সব থেকে কম দিন বাঁচা প্রজাপতি। পুরুষরা 3-4 দিন বাঁচে এবং স্ত্রীরা 7 দিন মতো বেঁচে থাকে। আর এই প্রজাপতির হোস্ট প্ল্যান্ট হলো লেবু গাছ।
এর ঠিক পরেই এলো সেই মুহূর্ত যে পাখিকে দেখার জন্য এই জায়গায় এখন সবাই পাখিপ্রেমী বন্ধুরা ভিড় লাগাচ্ছে। এই পাখির ইংরাজি নাম হলো লং টোড স্টিন্ট। এই পাখিরাও আমাদের দেশের পরিযায়ী পাখিদের মধ্যে একটি। যদিও এই পাখির কোনো বাংলা নাম হয় না, তবু ইন্টারনেটে ভালো রকম সার্চ লাগালাম, সার্চ করে বেরিয়ে এলো একটি বাংলা নাম। অবশ্য নামটি একটু ফানি, নামটি হলো লম্বা আঙুল চা পাখি, মানে ইংরাজি নামটিরই বাংলা ট্রান্সলেশন। আসলে এই পাখির সেরমভাবে কোনো ডিরেক্ট বাংলা নাম নেই, কারণ এরা আমাদের দেশের বিরল প্রজাতির একটি পরিযায়ী পাখি। আগের বছরও দিয়ারা অঞ্চলে এই পাখিটি চলে এসেছিল। সেবারে যদিও আমার নজরে আসেনি এই পাখিটি, কিন্তু এইবারে এই পাখিটি সৌভাগ্যবশত আমার নজরে এলো এবং সাথে সাথে কৃষাণুদাও এই পাখিটিকে দেখে ভালো মতোই আপ্লুত হলেন। স্পট থেকেই ভালো খোঁজ লাগালাম ইন্টারনেটে এবং ভালো মতো ছবি দেখলাম পাখিটার সবার আগে। তারপরে পাখিটিকে সার্চ করলাম। বেশ কিছুক্ষণ সার্চ করার পর একটি জায়গায় দেখতে পেলাম একটি স্টিন্ট গোত্রীয় পাখি ঘুরে বেড়াচ্ছে। যে পাখিটিকে দেখতে আশেপাশের প্রচুর সংখ্যায় ঘুরে বেড়ানো টেমিং স্টিন্টের থেকে একটু আলাদা, কারণ এই পাখির আপার পার্টসে স্কেলি দাগ আছে, যেটি টেমিং স্টিন্টের আপার পার্টসের থেকে অন্য রকমের। সেই থেকেই এই পাখিকে আইডেন্টিফিকেশন করতে পারলাম যে এই পাখিটি তবে হবে লং টোড স্টিন্ট, এবং সেটিই হলো। এই পাখিরা এদের ব্রিডিং জোন নর্দার্ন এশিয়া থেকে শীতের শুরুতে চলে আসে দক্ষিণ এশিয়ার দিকে এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দিকে। পাখিটির বেশ 5-6 মিনিটের ভিডিওগ্রাফি ক্লিপ নেবার পরেই নজরে পড়ল পাশে একটি আর এক খঞ্জন গোত্রীয় পাখির ওপর, যে পাখিটির বাংলা নাম হলো হলুদ খঞ্জন এবং ইংরেজিতে এদেরকে বলা হয় ইয়েলো ওয়াকটেল। এই পাখিরাও আমাদের দেশের শীতকালীন পরিযায়ী পাখি। শীতকালে এই পাখিকেও মাঠঘাটের আশেপাশে এবং ভিজে জমির আশেপাশে আগের দেখা সিট্রিন ওয়াকটেলের মতোই ভালো সংখ্যাতেই দেখতে পাওয়া, এবং সাথে তো থাকবেই সব থেকে কমন দেখতে পাওয়া খঞ্জন গোত্রীয় পাখি হোয়াইট ওয়াকটেল, যে পাখিকে আমাদের বাড়ির আশেপাশেও দেখতে পাওয়া যায়। শীতকালে সব থেকে বেশি পরিমাণে এই গোত্রীয় খঞ্জন পাখিরাই আমাদের দেশে চলে আসে তিব্বতীয় এরিয়া এবং রাশিয়া, সাইবেরিয়া এবং টাইগা অঞ্চলের কিছু এরিয়া থেকে দক্ষিণ দিকে, মানে আমাদের দেশের দিকে এবং আরও অন্যান্য সাউথ এশিয়ান কান্ট্রির দিকে। এই সমস্ত পরিযায়ী এবং স্থায়ী বাসিন্দা জলজ পাখির সাথেই দেখতে পাওয়া যাবে এই কানিবক পাখিদেরকে, ইন্ডিয়ান পন্ড হেরন। এই সমস্ত পাখিদের থেকে সব থেকে বেশি কমন পাখি আমাদের দেশের এই পাখিরাই। উনি বেরিয়ে গেলেন এক্ষুনি, আর আমরা যে লং টোড স্টিনটা পেয়েছি সেটার এক্স্যাক্ট লোকেশন তোমাদের বলে দিচ্ছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে কোথায় এক্স্যাক্টলি আপনি পেয়েছেন পাখিটা। আমরা পেয়েছি ঠিক এই জায়গায়। আমরা এসেছিলাম এই জায়গাটা দিয়ে ঢুকে, যে প্রথম দিকটা গেছিলাম এই ঘাস জমিগুলোর ওই পারে, তারপরে আরেকটু এটা দিয়ে এসে দেখা যাবে এরকম জায়গা আছে। এখানে জলটা একটু কম, মানে ওই জায়গাটার থেকে একটু কম, সেখানেই আমরা পেলাম লং টোড স্টিনটা। একটু ওই সাইডের দিকে ঘোরাফেরা করছিল, যে জায়গায় ওই স্তূপগুলোকে রাখা আছে দেখা যাচ্ছে একদম পিছনের দিকটা করে, ওখানটাতে ঘোরাঘুরি করছিল। ওয়াকটেল তো ভর্তি, সাথে প্রচুর ওয়েডার পাখি, প্রচুর স্টিন্ট, স্যান্ডপাইপার, ইগ্রেটস ভর্তি এখানে, সাথে সাথে মার্স স্যান্ডপাইপারও আজকে দেখা পেলাম, মার্স স্যান্ডপাইপার। তো কৃষাণুদা বেরিয়ে যাওয়ার পরে আমি এই জায়গাটায় আবার এলাম ফিরে। এখনও দেখা যাচ্ছে লং টোড স্টিনটা কাছেই বসে আছে, মানে এই জায়গাটাতেই লং টোড স্টিনটা সবসময় থাকে। তোমরা যদি আসো তো এই জায়গাটা অবশ্যই দেখো। এই জায়গাটায় এসে মোটামুটি সকালের দিক করে এলে এই জায়গাটা এলেই পাবে লং টোড স্টিন। 12:30 মতো বেজে গেছে, আর থাকবো না এই জায়গাটায়, সূর্যের তেজ অনেকটা চড়া হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, তোমাদেরকে লং টোড স্টিং প্রত্যাশিত পাখিটা দেখাতে পারলাম। বেলা অনেকটা বেড়ে যাওয়ার জন্য এই জায়গাটি ছেড়ে এবার যাবার পালা, কিন্তু যাবার পথে দেখতে পেলাম সারি সারি কলা গাছ। এই জায়গাটিতে কলার চাষ হয়, সেই জন্যই এত কলার বাগান আছে এখানে। এবং আরও একটি তথ্য দিয়ে রাখি, যাবার সময় আমি 100টিরও বেশি স্টার্লিং বা ময়না গোত্রীয় পাখিদেরকে একটি তারে বসে থাকতে দেখেছিলাম। হয়তোবা তার ভেতরেই কোথাও একটা ছিল ওই গোলাপি শালিক বা রোজি স্টার্লিং পাখিটি, যেটিকে কৃষাণুদা দেখতে পেয়েছে। আমি ওই স্টার্লিং গোত্রীয় পাখিদের ঝাঁকের দিকে জুম করলাম, কিন্তু এশিয়ান পাইড স্টার্লিং ছাড়া কিছুই দেখতে পেলাম না। সেই জন্য আর ভালোভাবে খেয়ালও করলাম না যে এর ভেতরেই কোথাও হয়তো রোজি স্টার্লিং থাকতে পারে। যা হোক, কৃষাণুদার দেওয়া ছবিটি তোমাদের আগেই দেখিয়েছি। এবারে তোমাদের আরও একটি তথ্য দিয়ে থাকি। এই দিয়ারা গ্রাসল্যান্ড থেকে বেরোবার সেই সেম রাস্তাটা দিয়েই বেরোতে হবে, এবং রাস্তা দিয়ে যদি তোমরা ফেরো, মানে গাড়ি নিয়ে যদি তোমরা যাও, তবেই তোমরা এই জায়গাটিতে যেতে পারবে।
দিয়ারা থেকে বেরিয়ে ঠিক মোড়টা থেকে ইউটার্ন নিয়ে ঘুরে এসে অপোজিট সাইডে 2-3 মিনিট এগিয়েই একটি ব্রিজ আসবে, যেখানে রাস্তাটি সিঙ্গেল লাইন। যে জায়গাটিতে বাঁদিকে একটি ঝিল আছে এবং এই ঝিলটিতে অনেক রকমের পরিযায়ী পাখি কিন্তু চলে আসে। সবার প্রথমে দেখতে পেলাম একটি পানডুবি বা ডুবুরি পাখি, ইংরেজিতে এই পাখির নাম হলো লিটল গ্রিপ। ঝিলটিতে পানডুবি পাখির সাথে দেশীয় পাখি বলতে 30-40টি কটন পিগমি গুজ অর্থাৎ বালি হাঁসও আছে এবং সাথে আছে কিছু পরিমাণে সরালি, যাদেরকে লেসার হুইসলিং টিল বলা হয়। আর সাথে তো আছেই এই কমন কুট পাখিটি, যারা ভারতবর্ষের পরিযায়ী পাখি। এই কমন কুট অথবা জলকচু পাখিদেরকে কিন্তু চট করে খুব একটা যে কোনো ঝিলেতে দেখতে পাওয়া যায় না। তাই বলে রাখি, এই ঝিলটায় এলে তোমরা অবশ্যই দাঁড়িয়ে বাঁদিকটা একটু দেখো, অবশ্যই দেখতে পাবে কিছু না কিছু প্রজাতির পাখিকে, সে পরিযায়ী হোক বা ভারতবর্ষের স্থায়ী বাসিন্দাই হোক। আমি 2020 সালে একবার দিয়ারা এসেছিলাম। সেই সময়তেই গাড়ি নিয়ে ফেরার সময় এই ব্রিজের বাঁদিকে এই ঝিলটি আমার নজরে আসে। সেই সময়তেও 30 থেকে 40টি বালি হাঁস এই জায়গায় আমি দেখতে পেয়েছিলাম, সাথে 30 থেকে 40 কি আরও বেশি সরালি হাঁস ও আমি দেখেছিলাম। এবার এসে আমি বালি হাঁস সেই একই সংখ্যায় দেখতে পেলাম, কিন্তু সরালি হাঁস ছিল কম সংখ্যায়। এবং সেবারে কিন্তু আমি ইউরেশিয়ান কুট দেখতে পাইনি, এবারে এসে যেটি আমি পেলাম। এবং এদের ভিডিওগ্রাফি করতে করতেই আমার ক্যামেরার ব্যাটারিটি দেহ রাখলো। তো এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। শীতকাল এসে গেছে, প্রচুর পরিযায়ী পাখি আমাদের দেশে চলে আসছে এই সময়তে। এরকম ডকুমেন্টারি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করো এবং একটি লাইক করতে ভুলবে না, তাহলে আমাদের এই ভিডিওটির রিচ বাড়বে। আজকের জন্য আসছি, টাটা। বন্ধুরা, এই একই টাইপের ভিডিও পেতে স্ক্রিনে থাকা ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন, অথবা আপনারা বাঁদিকে থাকা প্লেলিস্টটিতে ক্লিক করে সমস্ত ভিডিও দেখতে পারেন। আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।